আসসালামু আলাইকুম। সো পূর্ববর্তী লেকচারে আপনাদেরকে অ্যাক্সেস কন্ট্রোলের প্রত্যেকটি বিষয় বোঝানোর পাশাপাশি আমি এই কোশ্চেনটা সলভ করেছিলাম। সো ওই লেকচারটি যদি আপনারা দেখে থাকেন, আশা করি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকার কথা না। কিন্তু তারপরে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, যেহেতু ওই কোশ্চেন আমি রিড দিয়ে বুঝিয়েছি, সুতরাং আজকের কোশ্চেনে আমি রাইট দিয়ে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই। সো যদি আগের লেকচার আপনারা না দেখে থাকেন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর দেখে থাকলে তো খুবই ভালো, কারণ আপনাদের আশা করি সব বিষয় ক্লিয়ার এখন হয়ে গেছে। সো যেটা আমরা দেখেছিলাম সেটা হলো কি, আমাদের এই কোশ্চেনটা ছিল। কোশ্চেনে আমাদেরকে বলা হয়েছে যে প্রজেক্ট টেবিলটা আছে এইখানে অ্যাজ সিন, মানে রিডের বিষয়টা বলা ছিল, তাই না? আজকে আমরা একটু কোশ্চেনটাকে চেঞ্জ করে দিই। আমরা আজকে রিড নিয়ে কাজ করব না, আমরা কাজ করব রাইট নিয়ে। তাহলে রাইট বাই আ সাবজেক্ট, রাইট বাই আ সাবজেক্ট উইথ কনফিডেন্সিয়াল ক্লিয়ারেন্স। সো চলুন, যেহেতু আমরা রাইটের বিষয়টা, আমরা কোশ্চেনের টেবিলটা হালকা চেঞ্জ করে দিই যাতে আমাদের প্রত্যেকটা লেভেল বোঝা যায়। লেটস সাপোজ আমি এখানে যে কোনো একটা ভ্যালু চেঞ্জ করে দিই। এটাকে আমি আনক্লাসিফাইড করে দিলাম, এটাকে ধরেন আমি টপ সিক্রেট করে দিলাম। একটু চেঞ্জ করে দিলাম যাতে আপনারা দরকার হলে আরেকটা করে নিতে পারেন। যেমন আমি এটাকে দরকার হলে আনক্লাসিফাইড করে দিলাম। ওকে, এখন আমরা বিষয়গুলো দেখি। আমরা রাইট কিভাবে অ্যাপ্লাই করব। সো রাইটের আমরা কন্ডিশন কি শিখেছিলাম আগের লেকচারে, অবশ্যই আগের লেকচার দেখবেন। আগের লেকচারে আমরা কি, কারণ আমি ওইখানে সব বিষয় ক্লিয়ার করে দিয়েছি। নো রাইট ডাউন, নিচে লেখা যাবে না, মানে নিচের লেভেলে কখনোই লেখা যাবে না। এই বিষয়টা আমি এখানে সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছি। সো নিচের লেখা যাবে না, আমি এখানে লিখে রাখি নো, WRIT, রাইট ডাউন, DOWN। এটা দ্বারা বোঝাচ্ছে আপনি আছেন কনফিডেন্সিয়াল লেভেলে, তাহলে আপনি কখনোই কোনো লেখা আনক্লাসিফাইড লেভেলে লিখতে পারবেন না। দেখেন, কনফিডেন্সিয়ালের সহকারে তার উপরের লেভেলে আপনি লিখতে পারলেও কখনো আনক্লাসিফাইড পারবেন না, কারণ আমি বলতেছি নো রাইট ডাউন, নিচে লেখা যাবে না, নিচের লেভেলে আমরা লিখতে পারবো না। তাহলে এখান থেকে যদি আমরা অ্যান্সারটা বাইর করি, অবশ্যই তো এই অ্যান্সারটা হবে না। সো আমাদের অ্যান্সারটা কী হবে সেটা আমরা দেখি। এটাকে আমি একটু মডিফাই করে দিই, আমি আলাদাভাবে কোনো টেবিল ড্র করলাম না। সো এটা ঠিক থাকবে, কারণ এটা কনফিডেন্সিয়াল লেভেল আছে, মানে আমরা এই তিনটা থাকলে ঠিকঠাকই রাখবো। ইনস্ট্রুমেন্টেশন এটাও থাকবে, কনফিডেন্সিয়াল লেভেলের মানুষের জন্য এটা পড়া সম্ভব ইনস্ট্রুমেন্টেশন, কারণ সে কি টপ সিক্রেট লেভেলে আছে। এটা কনফিডেন্সিয়াল লেভেলের ইউজারের জন্য পসিবল পড়া। সো এটাও কনফিডেন্সিয়াল, যেহেতু সে নিজেই, মানে নিজের লেভেলেরই সে পড়তে পারবে। এরপরে এটাও কনফিডেন্সিয়ালই আছে, সো আমরা কনফিডেন্সিয়াল রাখতে পারবো। এখানে কনফিডেন্সিয়াল আছে, রাখতে পারবো। এখানে সিক্রেট আছে, সিক্রেট যেটা আছে এটাও কনফিডেন্সিয়াল লেভেলের মানুষ পড়তে পারবে। সো আমাদের আগের লেকচারে আমরা দেখেছিলাম এখানে অ্যান্সারটা নাল হয়েছে, কিন্তু এখন আমাদের অ্যান্সারটা কী হবে, 13500, মানে যেটা আছে সেটাই বসে যাবে আর কি। সো কনফিডেন্সিয়াল লেভেলের ইউজার বাজেটটা দেখতে পারবে। ওকে, মানে রাইট করতে পারবে, লিখতে পারবে, চেঞ্জ করতে পারবে। এখন দেখেন এর পরবর্তীতে আনক্লাসিফাইড, নিউ ইয়র্ক আনক্লাসিফাইড, এইটা হলো আমাদের আনক্লাসিফাইড লেভেলের। এখন আনক্লাসিফাইড লেভেলে অবশ্যই কনফিডেন্সিয়াল পসিবল না, তার মানে আমরা এখানে অবশ্যই নাল রাখবো। আর এখানে কনফিডেন্সিয়াল লেভেলের জন্য নিউ ইয়র্ক কখনো রাইট করা, মানে এখানে রাইট করা বা চেঞ্জ করা কখনোই পসিবল না। এখন এরপরে আসি P3-তে। P3-তে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে সিক্রেট এটা আনক্লাসিফাইড আছে, তাই না? সো সিক্রেট লেভেলেরগুলো পসিবল হলেও আনক্লাসিফাইডেরগুলো পসিবল না। সো P3ও এখানে হবে P3। কনফিডেন্সিয়াল লেভেল পসিবল, ক্যাড, ক্যাম, কনফিডেন্সিয়াল লেভেল পসিবল, কারণ আমরা কনফিডেন্সিয়ালের উপরে সিক্রেট আছে, পসিবল। এরপরে 250000, এটা কনফিডেন্সিয়াল লেভেলের জন্য পসিবল কিনা, হ্যাঁ অবশ্যই পসিবল। এরপরে নিউ ইয়র্ক আনক্লাসিফাইড আছে, আনক্লাসিফাইড কি পসিবল কিনা, না, কারণ রাইটের বিষয়টা নিচে পসিবল না। সো আমরা এখানে রাখবো না, এটা কনফিডেন্সিয়ালের জন্য পসিবল না। তার মানে আমরা এই টেবিলটা তৈরি কার জন্য করেছি, যে কনফিডেন্সিয়াল লেভেলে আছে তার জন্য এই টেবিলটা তৈরি করছি। ক্লিয়ার? কিন্তু এখানে কোশ্চেনে সবসময় কনফিডেন্সিয়াল শব্দটাই থাকবে এমন না, সিক্রেট দিয়ে দিল। এবং কনসেপ্ট যখন ক্লিয়ার আপনার, তখন আপনি কোশ্চেনের অ্যান্সার তো করতে পারবেন। কারণ সিক্রেট দিলে আপনি বাকি এই দুইটাকে বাদ দিয়ে দিবেন, মানে কনফিডেন্সিয়ালের যতগুলো আছে, মানে এখানে চিন্তা করেন এটা বাদ চলে যাবে তখন, এটা বাদ চলে যাবে তখন, এটা বাদ চলে যাবে, এটা চলে যাবে, এটা চলে যাবে, সিক্রেট থাকবে, আনক্লাসিফাইডও চলে যাবে, সিক্রেটেরগুলো থাকবে। তখন টেবিল আমাদের কী হবে, তখন আমাদের এখানে এই বাকিগুলো P1 নাল, এটা নাল, দেন আমাদের এই কনফিডেন্সিয়ালি P2 নাল, দেন ডিবি ডেভেলপ নাল। সো এইভাবে আপনারা কনসেপচুয়ালি চিন্তা করেন যে হ্যাঁ, আমি তো বিষয়টা টপিকটা বুঝতে পারছি, এখন আমি নিজে থেকে অ্যাপ্লাই করি তো একটু। সো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারা এই কাজটা খুব সহজে করতে পারবেন। সো আজকে যেহেতু রাইট নিয়ে কাজ করছি, সুতরাং রাইটের অ্যান্সার হবে এটা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একজন আরেকজনকে সবসময় হেল্প করবেন। আসসালামু আলাইকুম।